তাদেরকে একটা কেস শেয়ার করছে, একটা ফলো আপ কেসের আর কি। বেশ কয়েকবার ওষুধ তো খাওয়া হয়েছে, তাই না? সম্মানিত রোগী উনি হচ্ছে আমাদের কাছে আসে হচ্ছে আপনার হচ্ছে ইরেগুলার মিনিস্ট্রেশন হইতো, তাই না? ইরেগুলার মিনিস্ট্রেশন হইতো, মাসের মধ্যে 2-3 বার করে হইতো আর কি, 3 বার করে হইতো, এবং পেট ব্যথা হইতো মাসিকের সময়, পেট ব্যথা হইতো, সাদা স্রাবও প্রচুর ছিল আর কি। তো উনি যখন আমাদের কাছে এই কমপ্লেইন গুলো নিয়ে আসেন তখন আমরা সন্দেহ করেছিলাম যে ওনার হয়তো ইউটেরাসে কোনো প্রবলেম আছে, আর এগুলো সাধারণত মায়োমা বা ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমারের সিম্পটম। সাধারণত কোনো অ্যাবনর্মাল প্যাথোলজি না থাকলে আসলে এই প্রবলেমগুলো হয় না। তো আমরা ওনাকে পরে একটা আলট্রাসোনোগ্রাফি করাই, তো আলট্রাসোনোগ্রাফিতে ওনার হচ্ছে মায়োমা ধরা পড়ে, অর্থাৎ ইউটেরাইন ফাইব্রয়েড ধরা পড়ে। তারপরে মনে হয় 3 বার ওষুধ দেওয়া হয়েছে, তারপরে 3বারই খেয়েছি। হ্যাঁ, কিন্তু ওষুধ খাওয়ার পর থেকে আপনি ভালো ছিলেন আর কি। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো ছিলাম। আপনার ওই যে মাসের মধ্যে যে কয়েকবার মাসিক হইতো এটা ঠিক হয়ে গেল, আর হচ্ছে পেট ব্যথা ট্যাথা এগুলো আবার হয় না এখন আল্লাহর রহমতে সব দিক থেকে এগুলা হয় না আর কি। আচ্ছা, সাদা স্রাবটাও এখন অনেকটাই ভালো। তো তারপরে আমরা আবার ফলো আপ কয়েক মাস পরে, আসলে এটা তো ওনার কমপ্লিকেশন গুলা যেগুলা ছিল, উনি যে প্রবলেম গুলা নিয়ে আমাদের কাছে এসেছিলেন, এই কমপ্লেন গুলা ওনার আসলে এখন আর একটাও নাই, এখন আপনি স্বাভাবিক আছেন। তো পরবর্তীতে আমরা আবার তাকে একটা ফলো আপ করাই। তো ফলো আপে আমরা দেখতে পাচ্ছি যে ওনার টিউমারের সাইজটা ছোট হয়ে এসেছে। তো আমরা এখন ধরে নিতে পারি, এবং ওনাকে আমরা একটা ভায়া টেস্ট করিয়েছিলাম। তো যারা আমার ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এই ধরনের কমপ্লিকেশন, মাসিক সংক্রান্ত যদি বেশ কিছুদিন লং টাইম যদি কারো কোনো কমপ্লিকেশন থাকে, বিশেষ করে মাসিকের সময় যদি কারো ব্যথা হয়, তারপরে মিনিস্ট্রেশনটা যদি ইরেগুলার হয়, হ্যাঁ, তো একদম আনবাউন্ডেড যদি সাদা স্রাব থাকে, তো এগুলার ক্ষেত্রে সবাইকে অবশ্যই প্রাথমিক পর্যায়ে অন্তত কিছু ইনভেস্টিগেশন করে দেখতে হবে। আমরা হোমিওপ্যাথি ডাক্তার আসলে যারাই আসুক তাদেরকে আমরা আসলে ওষুধ দিয়ে দেই, কিন্তু এটা আসলে ঠিক না। আপনাদের কাছে, আমাদের কাছে যারাই আসুক, আসলে এখন বর্তমানে বেশিরভাগ কেসগুলো আমরা স্ট্রাকচারাল ডিজিজ দেখতে পাই বেশি আর কি। তো এই জন্য এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আসলে যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে আসলে রোগীর জন্য ভালো, ডাক্তারের জন্য এটা সুনামের আর কি। তো এই জন্য আমরা বলতে চাই যে ইনভেস্টিগেশন সবসময় অলওয়েজ দরকার আছে, এবং যারা 30 বছরের বেশি আছেন মা বোনেরা, তাদেরকে প্রতি কয়েক বছর পর পর এই ভায়া টেস্ট আসলে করতে হবে আর কি। তো এগুলো আসলে, এবং আমাদের বাংলাদেশে কিন্তু একটা লিডিং ক্যান্সারের কারণ কিন্তু এই সার্ভিক্স ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার।